এ যেন আগুনের নিচে জ্বলন্ত লাভা, একটু সুযোগ পেলেই ছড়িয়ে পড়ছে চারদিকে। গাজায় ইসরায়েলি সেনাদের গণহত্যা যখন প্রতিদিনের বাস্তবতা, আরব বিশ্বের সামাজিক মাধ্যম তখন ফুঁসে উঠেছে এক নতুন প্রতিরোধের বার্তা নিয়ে। একটা সময় ছিল যখন প্রতিবাদের ভাষা সীমাবদ্ধ ছিল কিছু ফেসবুক পোস্ট আর টুইটার হ্যাশট্যাগে, কিন্তু এবার পরিস্থিতি যেন একেবারে অন্যরকম। আরব বিশ্ব জুড়ে জনতার রাগ এবার ডিজিটাল দুনিয়া পেরিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই হ্যাশট্যাগ সরাসরি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে। এর পেছনে আছে গাজায় শিশু, নারী, সাধারণ মানুষের উপর চালানো অবিরাম বোমাবর্ষণ, হত্যা আর ধ্বংসযজ্ঞ। এই হ্যাশট্যাগের আওতায় উঠেছে অসহযোগ আন্দোলনের ডাক, অফিস আদালতে কর্মবিরতি, রাজপথ অবরোধ, এমনকি ইসরায়েল ও আমেরিকান দূতাবাস ঘেরাওয়ের মতো অচল অবস্থার সৃষ্টির পরিকল্পনা। সবচেয়ে জোরালো প্রস্তাব এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দূতাবাস ঘেরাও করে সেখানে লাগাতার অবস্থান নেয়ার। এর মধ্য দিয়ে আন্দোলনকারীরা বলতে চান আরব জনগণ মুখ বুজে সহ্য করবে না। এটি একটি নৈতিক দায়িত্ব, যেখানে ইসরায়েল রেড লাইন অতিক্রম করে ফেলেছে, বিশেষ করে শিশুদের লক্ষ্য করে হামলা চালানো। মরক্কোতে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে ট্রাম্পের গাজা পরিকল্পনা ও ইসরায়েলি মন্ত্রীদের সফরের বিরুদ্ধে। এই ঘটনাও দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার রাগ ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তব বিক্ষোভে। এই পুরো পরিস্থিতি এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ডিজিটাল বিদ্রোহ কি এবার বাস্তব রাস্তায় নেমে আসবে, বিশেষ করে মিশর ও জর্ডানে, যারা ভূ রাজনৈতিকভাবে ফিলিস্তিনের সবচেয়ে কাছের আরব রাষ্ট্র এবং সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে। বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন আরব জনতার এক পরীক্ষার মুহূর্ত। তবে তারা কি সত্যি তাদের দীর্ঘদিনের ভয় ও নিষ্ক্রিয়তাকে জয় করে রাস্তায় নামবে? যদি অসহযোগ ও দূতাবাস ঘেরাও সত্যিই বাস্তব হয়, তবে তা আরব সরকারের উপর এক নতুন চাপ সৃষ্টি করবে, বিশেষ করে যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। এখন পর্যন্ত কোনো আরব সরকার এই হ্যাশট্যাগ বা আন্দোলনের ডাকের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি। তবে এই নীরবতা আরও প্রশ্ন তোলে। এই প্রচণ্ড অনলাইন ক্ষোভ কি অবশেষে রূপ নেবে গণজাগরণে?